এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনসাইড আউটসাইড এক্সপ্লোর। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এখন সকাল সকাল রেডি হয়েছি, একটু যাব কলকাতা 2 দিনের জন্য। তো ব্যাগপত্র সব গুছিয়ে এখন বেরিয়ে পড়েছি। তা গাড়ি এলেই আমরা জাস্ট বেরোবো। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি, আর সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। আর ও এখন মুড়ি জল খাচ্ছে। সকাল সকাল আমার মুড়ি জল খাওয়া হয়ে গেছে, ও মুড়ি জল খাচ্ছে, দিয়ে আমরা এখন বেরোবো। তো চলো, বাচ্চাদের মতো। তো আমরা ফাইনালি কাঁথি থেকে আমরা বেরিয়ে এসেছি গাড়ি করে, আর এখন আমরা যাচ্ছি 4 জন। আমি, স্বর্ণেন্দু, শান্তনুদা, সঞ্জয় দা আর কোয়েল, রিজিতা। ওরা আগের দিন চলে গেছে কলকাতা, ওদের একটু কাজ ছিল। তো যাই হোক, এখন যাওয়া যাক। আর এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তো পেট্রোল নেবে গাড়িতে। তো যাই হোক, এখন যাওয়া যাক। কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটু নামি, অনেকক্ষণ বসে আছি তো গাড়িতে। আর এই যে সেই চশমা, তো এই ফ্রেমে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। মাত্র তোমার শেরি পাঞ্জাব পর্যন্ত এলাম, শেরি পাঞ্জাবে একটু নেমেছি কারণ কিছু খেতে হবে। আর ওদের মধ্যে প্রচন্ড ভিড়, ওই জন্য আমি আর ভেতরে যাইনি। তো স্যান্ডউইচ নিব, স্যান্ডউইচ পার্সেল করে নিব। এখানে শুধু চা খাবো, চা খেয়ে স্যান্ডউইচ পার্সেল করে নিয়েই বেরিয়ে যাবো। প্রচন্ড গাড়ির আওয়াজ, ওইদিকে যাই তারপর কথা বলছি। এখন ওইদিকে চলে যাই, প্রচন্ড ভিড় ভেতর। চা ভিলেন ভিলেন লাগছে, ভিলেন লাগছে তো ভিলেনই লাগছে না আমাকে সবসময় ভিলেনই লাগে। কোনটা করবে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমি একটু চলে এলাম এদিকে, কারণ একটু ঘুরিয়ে তোমাদেরকে এদিকটা দেখিয়ে দিই কি সুন্দর ক্রিসমাসে সুন্দর করে একদম সাজিয়েছে। তো ওই জন্য আমি একটু বেরিয়ে চলে এসেছি এদিকটা। তো ওরা এখন ওখানেই আছে, আর আমি একটু বাইরের দিকে বেরিয়ে এসে তোমার দোলনায় বসে চা খাচ্ছি রোদের মধ্যে, কারণ ভেতরটা প্রচন্ড ভাবে ভিড় আছে। আর পেছনটা এই যে, এখানে একটা ক্রিসমাস ট্রি, ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজিয়েছে বেশ। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম জায়গাটাকে সাজিয়েছে। হ্যাঁ, তো ক্রিসমাসের ব্লগ তোমরা এখন দেখতে পাচ্ছ। আর দেখো ক্রিসমাসের এই ট্রিটা কি সুন্দর করে সাজিয়েছে। আর আমি কতটা লেট দেখো, 2023 চলে গিয়ে 2024 ঢুকে আজকে হয়ে গেল 6 তারিখ 7 তারিখ, আর আমি এখনও ক্রিসমাসে পড়ে আছি। কতটা মানে লেজি না হলে এইরকম অবস্থা হয়। তো ক্রিসমাসেই আমরা গেছিলাম, 25 তারিখ নাগাদ গেছিলাম কলকাতা। তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই ব্লগটা এখন, কারণ এডিট করার মতো সত্যি বলতে একদমই সময় হয়নি। তারপরে চলে গেছিলাম 24 পরগনা, আর 24 পরগনার ব্লগটা ফ্যামিলি ব্লগ, মানে ফ্যামিলি ট্রিপ ছিল। তো ভাবলাম যে ওই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ খুব এনজয় করেছি। তো যাই হোক, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেরি হলেও তোমাদের এই ব্লগটাও দেখতে আশা করি খুব ভালো লাগবে। তো এখন আমি ওই চাটা খেতে খেতে ওই ক্রিসমাস যে ট্রিটা ওটা খুব ঘুরে ঘুরে দেখছিলাম। এত গিফট, আমি শুধু ভাবছিলাম যে ওই গিফটগুলোর মধ্যে কিছু ছিল কি না। আর মনে হচ্ছিল একটা তুলে নিয়ে চলে যাই, কিন্তু কিছু করার নেই, তুলে নিয়ে যাওয়া তো যাবে না। আর আমার যদি ওখানে কয়েকটা ফটো ফটো তুলে দিত খুব ভালো হতো, কিন্তু এটাই হয় না। আমার বরমশাইয়ের সঙ্গে বেরালে কোনো দিন যে আমার একটা ভালো ফটো তুলে দেবে সেটা হয় না। তবে হ্যাঁ, এখান থেকে বেরিয়ে আসার পথে কয়েকটা ফটো ভালো তুলে দিয়েছিল। একদম মিথ্যে কথা বলাটা একদমই ঠিক হবে না। তো যাই হোক, এখন দেখতে থাকো পুরো ব্লগটা। ও, আমার সানগ্লাস নিয়ে আসতে ভুলে গেছি। আরে
সঞ্জয় একবার নাম বললাম যে মাঝে মাঝে তো বাইকে করে নিয়ে এসে সেই পাঞ্জাব থেকে ঘুরিয়ে নিয়ে যেতে পারো। একবার কে বলেছে? মাঝে মাঝে বলেছে। তো এই গাছটাতে একটা জিনিস ছিল, ওটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তোমরা যদি ওটা নোটিস করে থাকো তাহলে কি ছিল ওটা। তো এখন আমরা আবার গাড়িতে বসে গেছি, আর এখন আমরা কলকাতার দিকে ফাইনালি রওনা দিচ্ছি, আর কোথাও দাঁড়াবো না। আর আমি দেখো আমার ওই মাইক্রোফোনটা নিয়ে কথা হচ্ছিল, শান্তনুদা হঠাৎ করে বলে, এটা কি তুই মাইক্রোফোনও কিনে নিয়েছিস? আর তো ব্লগের জন্য এখন অনেক কিছুই করছিস দেখছি, এইসব বলে সবাই ইয়ার্কি করছিল। আর যেহেতু আমি আজকে একা পড়ে গেছি, আর ওই কারণে আমি সামনেই বসছিলাম, বাকি তিনজন পেছনেই ছিল। তো আর এদিকে দেখো আমরা তারপর এই যে স্যান্ডউইচ যেটা নিয়েছিলাম ওইটা এখন আমরা খেয়ে নিব। আর সত্যি বলতে কি একা ছিলাম বলে না আমার মনটা বারবার ছটফট করছিল যে ওখানে রিজিতা কোয়েল আছে, কখন ওদের কাছে গিয়ে পৌঁছবো। ওই কারণে ওটাও একটা কারণ ছিল যে ওখানে আমরা বসেও ব্রেকফাস্ট করিনি। সে আমি মানে বলেছিলাম যে স্যান্ডউইচটা নিয়ে নিলে আমরা গাড়িতে খেতে খেতেই চলে যেতে পারবো। আর এখন আমরা স্যান্ডউইচটা খেয়ে নিব। আর স্যান্ডউইচটা খেতে ভীষণই ভালো ছিল। আর সকালবেলা মুড়ি জল খাওয়ার পরে ভালোই খিদেও পেয়ে গেছিলো তোমার, তখন ওই 11টা মতো, 11টা সাড়ে 11টা মতো বাজে। আর স্যান্ডউইচটা খেতেও বেশ ভালো ছিল। আর স্যান্ডউইচটা খেয়ে আমি তো এই প্রথমবার আমি এই রকমভাবে বোর হচ্ছিলাম, কারণ ওরা যেহেতু কেউ ছিল না। তবে ওরা বারবার ভিডিও কল করছিল, কোথায় আছি, কখন আসবো, আর কি খাচ্ছি না খাচ্ছি সব কিছুই খবর নিচ্ছিল। তো তারপরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে দেখি কলকাতা ফাইনালি এখন ঢুকে গেছি। আর এখন দেখো পৌঁছেও গেছি। গিয়েই আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে সবার সঙ্গে বসে গল্প করছিলাম, আর একটা কথা নিয়ে সবাই ভীষণভাবে হাসাহাসি করছিলাম। আর এদিকে কোয়েল বসছে, বাকিরাও ছিল। তো আর এদিকে বাবাই ফ্রেশ হয়নি, ও যেমন গিয়েছিল ওই রকমই বসে আছে, ফোন নিয়েও খেলা টেলা দেখছে। এদিকে শান্তনুদা, সঞ্জয়দা সবাই ছিল। ফাইনালি আমরা কলকাতা পৌঁছে গেছি। আর এখন একটু রেস্ট নিয়ে নিব, তারপরে তোমার লাঞ্চ করব। আর লাঞ্চে তোমার আজকে ভাত, আলু সেদ্ধ, ডাল এইটা বানানো হয়েছে। আর তার সঙ্গে তোমার দুটো মাছের আইটেম অর্ডার করা হয়েছে। তো এটা এলেই আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে বিকেলবেলা ওই 4টে সাড়ে 4টা নাগাদ বেরোবো। তো এদিকে দেখো দুপুরে লাঞ্চ রেডি হয়ে গেছে, তখন প্রায় ওই 2:30টা মতো বেজে গেছে। তবে আমাদের তো একসঙ্গে থাকা মানে কোনো টাইমের ঠিক থাকে না, কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালোই হয়। আর এখানে হয়েছিল তোমার সবজি ডাল, এটা কোয়েল রিজিতা বানিয়েছিল। তো তারপরে এদিকে ছিল তোমার আলু মাখা ভাত, আর ওইদিকে তোমার মাছের যে আইটেমগুলো অর্ডার দেওয়া ছিল ওইগুলো আসেনি, আসতে একটু লেট হচ্ছিল। আমরা তার আগেই ভাতের থালা টালা রেডি করে বসে গেছিলাম। আর অনেকটা টাইম মানে কি বলবো, ওই দিন মোটামুটি আমরা খাবার সামনে রেখে অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আর সেই সকালবেলা স্যান্ডউইচ খেয়েছিলাম, খিদাও সবার বেশ পেয়ে গেছিলো। তো এই কারণে না ওই খাবার সামনে রেখে আমরা ওয়েট করতে গিয়ে অনেক রকমেরই ঘটনা ঘটেছে। তো তারপরে অনেক পরেই আমাদের মাছের আইটেমগুলো এসেছিলো, তার মধ্যে আমি তো চুপচাপ বসেই ছিলাম, খাইনি। মা জেলে খাবো বলে। আর কিন্তু বাকিরা একটু একটু করে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়া শুরু করেছিল। আর এদিকে ছিল আমাদের দই কাতলা ছিল, তারপর তোমার পার্সে ছিল, আর মোটামুটি 3 রকমের আইটেম ছিল, মাটন ছিল। তো যা মানে যে যেটা খাবে পছন্দ মতো সবাই খেয়েছে। আর এটা ছিল তোমার চিংড়ি মাছের বড়া, ওই কুচো চিংড়ি হয় ওই চিংড়ি মাছের বড়া। আর লাঞ্চও বেশ ভালোই ছিল, যে মাছের আইটেমগুলো এসেছিলো ওইগুলো খুব খারাপ ছিল না, খেতে বেশ ভালোই ছিল। তবে ওই কুচো চিংড়ির যে বড়াটা ছিল ওটা আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, তারপরে খাওয়ার পরে দেখছি নিচে বাচ্চাগুলো বেশ পার্কে দোল খাচ্ছে। আমারও একটু ইচ্ছে করছিল, তবে নিচে যাওয়া হয়নি, কারণ এরপরে আমাদেরকে আবার রেডি হয়ে বেরোতে হবে। আর তার মধ্যে একটু আইসক্রিম খেতে ইচ্ছে হতে আইসক্রিম অর্ডার করা হয়েছিল। তো মোটামুটি আমরা কয়েকটা আইসক্রিম আনিয়েছিলাম, দিয়ে সবাই মিলে এখন আইসক্রিম খাবো। তো চলো কি কি আইসক্রিম আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর মোটামুটি আমরা সবাই একসঙ্গে থাকলে না মানে আমাদের অ্যাকচুয়ালি ওই 2টো দিন একসঙ্গে থাকবো বলে যে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, একটাই উদ্দেশ্য যে বাইরে কোথাও পিকনিক করব না, এখানে এসে একটু ঘুরবো, বাড়িতে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। এই আমাদের একটা ওই গেট টুগেদার মতো হয়ে যাবে। তো তারপরে দেখো এই আইসক্রিমগুলো নিয়েছিলাম, আর আইসক্রিমগুলো বেশ ভালো খেতে ছিল। আর একটা তোমার ছিল কুলফি ছিল, তারপর তোমার ড্রাই ফ্রুটসের কি নামটা ছিল না, আমি এখন ঠিক আমার মনে নেই, ভুলে গেছি। এটা ছিল আলফানসো ম্যাঙ্গো। আর
ম্যাঙ্গো কুলফি। তো আর এটা তোমার রাবড়ি বা এটা একটা কি একটা ছিল ড্রাই ফ্রুটসের, আমার ঠিক এখন মনে নেই। তো যাই হোক এখন বসে সবাই মিলে এখন আইসক্রিম খাচ্ছি আর তারপরে তোমার একদমই রেডি হব বিকেলবেলা। তো কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা কন্টিনিউ করো। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর সময় আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি একটা ব্যান্ডের প্রোগ্রাম দেখতে গেছিলাম সবাই মিলে। তো আমাদের প্ল্যানিং আলাদা ছিল, তবে ওই প্ল্যানিংটা সাকসেসফুল হয়নি, ওই কারণে হঠাৎ করেই আবার ঠিক করে তো আমরা ব্যান্ডের প্রোগ্রাম দেখতে গেছিলাম। তো তোমাদেরকে তো একটু ক্লিপটা শেয়ার করলাম, দেখলে। আর তারপর মোটামুটি আমরা ওখানে অনেকটা সময় কাটিয়েছি আর বেশ ভালো কাটছে আপাতত এখনও। তো তারপরে দেখো রাতে যখন বাড়ি ফিরছিলাম তখন তোমাদের কলকাতার রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম, কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো যাই হোক আজকের ব্লগটা এতটা, আর পরের ব্লগের জন্য তোমরা অবশ্যই ওয়েট করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ব্লগটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও, আর এইভাবে আমাকে অনেক অনেক সাপোর্ট করো। আর